সকাল 8টা থেকে প্রচারে বেরিয়ে পড়েছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা আবার বিজেপির প্রার্থী যিনি হয়েছেন শ্রী সুকান্ত মজুমদার। আজকে মোটামুটি বালুরঘাট বিধানসভা কেন্দ্রতেই ঘুরছেন, তবে পৌরসভা এলাকায় নয়, পঞ্চায়েত এলাকায়। এই মুহূর্তে দুপুর 12টা বাজে এবং সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঘোরার পর একটু 5 মিনিটের জন্য বিরতি। এই অঞ্চলটার নাম হচ্ছে চিঙ্গিসপুর। আমি নিজে লোকেট করতে পারছিলাম না, সুকান্ত মজুমদার হাতের তালুর মতো পুরোটা চেনে। মিষ্টির দোকানে বসেই বলে দিলেন যে চিঙ্গিসপুরে আমরা বসে আছি এবং সেখানে স্থানীয় একটি মিষ্টির দোকানে আপাতত সামান্য জলযোগ গরম সিঙ্গাড়া আর রসগোল্লা সহযোগ। সুকান্তদা এতক্ষণ ঘুরছেন পথে পথে টই টই করে, 5 মিনিট হয়তো গাড়িতে চড়ছেন, তারপর দেখছি আবার 35 মিনিট 40 মিনিট হাঁটা ক্রমাগত। নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে। স্বাভাবিক, সকালবেলা থেকে বেরিয়েছি। একদম। একটা বিষয় আমরা দেখছি যে বিভিন্ন সেলিব্রিটি প্রার্থী যারা নির্বাচনের আসরে নেমেছেন তারা বিভিন্ন রকম ডায়েট চার্ট ফলো করছেন। কেউ বলছেন আমি ডাবের জলটা এখন বেশি করে খাচ্ছি, কেউ বলছেন এই সময় গিয়ে 2 মাস পরে গিয়ে ডিটাইন করাবো, এরকম নানা রকম বলছেন। আপনাকে দেখছি দুপুরবেলা হাত ক্লান্ত হয়ে সেটা দোকানে বসলেন এবং রসগোল্লা আর গরম সিঙ্গাড়া নিয়ে বসেছেন। রসগোল্লার রসের মধ্যে মিশিয়ে সিঙ্গাড়াটা ভেঙে ভেঙে সুকান্ত মজুমদার খাচ্ছেন। মানে দূর থেকে যারা আপনাকে দেখেন ভিভিআইপি হিসেবেই দূর থেকে ট্রিট করেন, কিন্তু একেবারে সাধারণ মানুষের ভঙ্গিতে রসগোল্লার রসের মধ্যে সিঙ্গাড়া মাখিয়ে খাওয়া, এটা দেখুন ভিভিআইপি হয়তো বাইরের লোকেদের জন্য, আমি এখানকার লোকেদের জন্য, এই জেলার জন্য হচ্ছে সুকান্ত দা। এবং তারা আমাকে আগে থেকেও চেনেন অনেকে। মানে আমি ধরুন একটা এলাকা, আমার শহরের লোকেরা তো আমাকে অনেকেই, আমি রাজনীতিতে আসার আগে থেকে তারা ব্যক্তিগতভাবে আমাকে পরিচিত। তারা আমাদেরকে এইভাবে দেখেছে। তো আমার মনে হয় রাজনৈতিক ক্ষমতা বলুন, পদ বলুন, এই সবই সাময়িক। তার জন্য নিজেদের লাইফস্টাইল পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়ে না, উচিতও না। কারণ সারা জীবন আপনার সবকিছু থাকবে না, এটা প্রথম দিন থেকে মনে রাখা উচিত। যারা সিঙ্গাড়া মিষ্টি, এটা কি আপনার প্রিয় খাবার? না, সিঙ্গাড়া তো আমার খুব প্রিয়। মিষ্টিটা এখন অ্যাভয়েড করতে হয়, যেহেতু আমার সুগার খুব মানে এখন মার্জিনাল, আমি প্রি ডায়াবেটিক যাকে বলে ডাক্তারি ভাষাতে। মিষ্টিটা অ্যাভয়েড করি, কিন্তু এখানে ভালোবেসে দিয়েছে আর অ্যাভয়েড করতে পারলাম না। খেতে দুটোই তো আপনার জন্য ক্ষতিকর, মানে সিঙ্গাড়াতে আলু আবার এদিকে মিষ্টি। কিন্তু তার মধ্যে এতক্ষণ না খেয়ে আমি খাদ্য রসিকও বটে এবং তার সাথে লোকের ভালোবাসাটা তো আলাদা, তার টেস্ট আলাদা। কেমন লাগছে? খুব সুন্দর। অনেকদিন পর খাচ্ছেন? অনেকদিন পর, মানে অনেকদিন পর সিঙ্গাড়ার মিষ্টি একসাথে খাচ্ছি। আচ্ছা, বাংলাদেশ সীমান্তবর্তী একটা গ্রাম, দেখেই বুঝতে পারছেন এই দোকানের চেহারা ছবি দেখে, একদম শহর থেকে অনেক দূরবর্তী গ্রাম, সেখানে এসে একেবারে খাঁটি ছানার রসগোল্লা, খাঁটি সিঙ্গাড়া, কোনো ভেজাল নেই। না, এই যে ভেজালবিহীন সিঙ্গাড়ার মিষ্টিটা খেলেন, এবার ভোটে যে ভালোবাসা দেখছেন এই পথে প্রান্তরে বেরিয়ে, তার মধ্যে সেটাও কি সেরকম ভেজালহীন না কোথাও ভেজাল? একদম নিখাদ মানুষের ভালোবাসা, এবং এখানে মানুষ আলাদা চোখে এবং যেভাবে ভালোবেসেছে, এটা সত্যি। মানে অনেক রাজনীতিবিদরা, রাজনীতিতে হার জিত থাকে, মানুষ যেতে বড় নেতা হয়, কেউ মন্ত্রী হন, কেউ প্রধানমন্ত্রী হন, কেউ মুখ্যমন্ত্রী হন, কেউ হয়তো কিছুই হন না, কিন্তু মানুষের ভালোবাসাটা পাওয়া সত্যি একটা আলাদা বিষয়। প্রচারে নেমে মাঠে ক্রিকেট খেলা চলছে দেখে উনি মোটামুটি প্রচার ভুলে গিয়েছেন, আপাতত ক্রিকেটে নেমে পড়েছেন। এতটাই ক্রিকেট ভালোবাসে। আমরা আপাতত সুকান্ত মজুমদারের দিকেই নজর রাখবো। ব্যাটসম্যান হিসেবে ঠিক কেমন? অসাধারণ, বেশ দেখে শুনে শটটা নিলেন। এর আগের শটে বিট হয়েছিলেন, কিন্তু এই শটটা পুরো মাঠের বাইরে পাঠিয়েছেন। সুকান্ত দা কতদিন পর ব্যাট হাতে নিলেন? সেই মমতা ব্যানার্জির ওয়ার্ডে গিয়ে একবার ছোট বাচ্চাদের সাথে খেলেছিলাম, তারপর এবার নিজের কর্পোরেশন ওয়ার্ডে। একটু হালকা। মানে সব দিকে হাত চলছে, অফে হোক অনে হোক, সব দিকেই সুকান্ত মজুমদার সমান সাবলীল। একটা জিনিস বলুন, যে মমতা ব্যানার্জির ওয়ার্ডে গিয়ে প্রচারে গিয়ে বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন, আজকে নিজের ওয়ার্ড নিজের আসনে খেলে কেমন লাগে? না, ভালো লাগছে, এবং এখানে 4-6 হচ্ছে, অসুবিধা নেই। কোন ক্রিজটা বেশি ভালো? হ্যাঁ, কোন ক্রিজটা বেশি ভালো, মানে পিচ হিসেবে কোনটা বেশি ভালো? দেখুন, পিচ তো ভালো খারাপ থাকবে, ব্যাটসম্যান ভালো হওয়া চাই। ব্যাটসম্যান ভালো হলে সব জায়গাতে টিকে যাবে। যেভাবে একটা বল ছাড়া বাকি সবকটা যেভাবে 4 ছক্কা হাঁকালেন, তাতে ঘরের পিচে আরো বেশি আত্মবিশ্বাসী লাগবে। ঘরের পিচে অবশ্যই আত্মবিশ্বাসী, এবং মোদিজির যে হাওয়া চলছে এবং আমরা যেভাবে মানুষের পাশে সাথে আছি, মানুষ থাকবে আমাদের সাথে। সুকান্ত মজুমদার আত্মবিশ্বাসী, যে ঘরের পিচে নেমে যে কোনো পিচে ব্যাট করতে তিনি আত্মবিশ্বাসী বলে তিনি জানাচ্ছেন। ঠিক যেমন
পৌরসভা নির্বাচনের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওয়ার্ডে ব্যাট করে এসেছিলেন, আজকে নিজের ওয়ার্ডে মানে নিজের আসন বালুরঘাটে সেখানে ব্যাট হাতে নেমে পড়লেন এবং বললেন তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী, ঘরের পিচ বলে অবশ্যই আরও বেশি করে আত্মবিশ্বাসী। সুকান্ত মজুমদারের সঙ্গে এই রোড শোয়ে এক্সক্লুসিভলি আমরা রয়েছি এবং সুকান্তবাবু, এই যে অত্যাধুনিক হুড খোলে এই ধরনের রোড শোয়ের ব্যবস্থা, এটা কি এবারের প্রচারের কথা ভেবেই ব্যবস্থা করলেন? এবার আমি এতদিন পর্যন্ত কোনো করিনি, কিন্তু এখানে অনেক লোক দাঁড়িয়েছিলেন। আমাদের প্রথাগত রোড শো হচ্ছে না। নমস্কার। প্রথাগত রোড, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো তো? প্রথাগত রোড শো হচ্ছে না। আমি হঠাৎ করে যেতে যেতে সিদ্ধান্ত নিলাম যে এইভাবে যাব আমি, তো স্বাভাবিকভাবে এখন এখানে পৌঁছে গেছি, এখানে নামবো, নেকে লোকজনের সাথে দেখা করবো। সুকান্ত মজুমদার এলেন আপনাদের আশীর্বাদে, আপনাদের ভোট নিয়ে। 1 বছর যেতে না যেতে 2 দিনের হাওড়া বালুরঘাট এক্সপ্রেসকে আমাদের কলকাতা যাওয়ার রাত্রিবেলার একমাত্র ট্রেন ছিল, তাকে আমরা সপ্তাহে 5 দিনে নিয়ে গেলাম। 1 বছরের উদ্বোধনী অনুষ্ঠানে এই জেলার মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, 5-6 বারের মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী উপস্থিত ছিলেন। বিশ্বনাথ কাকু কয়েকদিন আগে ওনার স্ত্রী মারা গেছেন, আমি তার বাড়িতে গেছিলাম দেখা করতে। তিনি ওই মঞ্চে দাঁড়িয়ে মাইকে বললেন এটা খুব দরকারি কাজ ছিল এবং সুকান্ত মজুমদার ছাড়া এটা কারো পক্ষে সম্ভব ছিল না, সুকান্ত এই কাজটা করেছে, সেটা সুকান্তকে ধন্যবাদ জানায় বলে ওই ট্রেনে উঠে সেদিন তিনি কলকাতা গেলেন। তপন বিধানসভা কেন্দ্রে একটি এলাকায় সুকান্ত মজুমদার পদযাত্রা করছেন। সুকান্তবাবু, এটা তপন বিধানসভা কেন্দ্র? তপন বিধানসভা কেন্দ্রের প্রতিরাম, এবং এখানে মানুষ কি ভালোবাসে দেখুন। আমাকে এক চায়ের দোকানে চায়ের ভার দিয়ে গেল, ঠিক আছে। এই ভালোবাসার চায় চুমুক দিয়ে কেমন লাগে? দেখুন, রাজনীতিতে এটাই পাও না, মানুষের ভালোবাসাটা আসল, বাকি সমস্ত কিছু ক্ষণস্থায়ী, সাময়িক, আজ আছে কাল থাকবে না। এই ভালোবাসাটা থাকলে পরে অনেক কিছু করা যায়। আপনি যতক্ষণ ভাষণ দিলেন দেখলাম একটা লোক নড়লো না, অনেকটা রাত হওয়া সত্ত্বেও এই ভিড়টা সারাক্ষণ দাঁড়িয়ে থাকলো। এটা দেখে একটু আশ্চর্যই হলাম, কারণ নেতাদের ভাষণ শোনার জন্য আজকাল আর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। এখন মানুষের ভালোবাসা এটাই তো পাও না, এবং মানুষ ভালোবাসে, মানুষ শুনতে চায় সুকান্ত মজুমদার কি করছে না করছে, মানুষ জানতে চায়, স্বাভাবিকভাবে এই জন্য মানুষ দাঁড়িয়েছিল, এটাই মানুষের আশীর্বাদ। আরও একটা জিনিস খেয়াল করলাম সুকান্ত মজুমদারের ভাষণের সময়, দেখলাম যে সুকান্ত মজুমদার একটা অদ্ভুত সৌজন্য বহাল রাখছেন। বিপ্লব মিত্র তার প্রতিপক্ষ, তার সম্পর্কে বলতে গেলেও বিপ্লব দা বলে সম্বোধন করছেন। এখানে যে ট্রেনটা সপ্তাহে 2 দিন চালু করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী, সেটাও বলছেন সুকান্ত মজুমদার যে সপ্তাহে 2 দিনের জন্য ওই ট্রেনটা অধীরবাবু চালু করেছিলেন। এমনকি অর্পিতা ঘোষ, যাকে হারিয়ে আপনি সাংসদ হয়েছেন, সেই অর্পিতা ঘোষও যে ট্রেনের জন্য দাবি জানিয়েছিলেন, এই কথাটাও স্বীকার করতে আপনার কোথাও দ্বিধা হচ্ছে না। এই সৌজন্য আপনি ধরে রাখেন কি করে সুকান্ত দা পশ্চিমবঙ্গের রাজনীতির এই আবহে?
দেখুন, প্রথম কথা হচ্ছে আমি মনে করি রাজনীতিতে মিথ্যে কথা বলা হয়, কিন্তু মিথ্যে কথা বলার জায়গা নেই। মানুষকে সত্যিটা জানিয়ে কাজ করা উচিত। সেটা আমি বলেও দিই যে দাবি জানিয়েছিলেন, কিন্তু দাবি জানিয়ে তো কাজ হয় না। কাজটা কিভাবে করতে হবে সেইটা চেষ্টা করতে হয়। সেই জন্য আমরা মানুষের সামনে সত্যটা তুলে ধরি এবং যেটা সত্য সেটাই বলি, মানুষকে জানাই এবং মানুষকে আমি প্রমাণ করে দিই যে দেখুন এরা এই কাজ করেছিল, আমি এই কাজ করেছি। আপনারা আপনাদের কষ্টি পাথরে বিচার করে ভোট দিন, আপনারা দাঁড়িপাল্লাতে মাপ নিয়ে ভোট দিন যে দেখুন সুকান্ত মজুমদার কাজ করেছে কি করেনি। কিন্তু কতটা আত্মবিশ্বাসী হলে একজন নেতা এইভাবে বলতে পারেন যে আমাদের কোনো লুকোছাপা নেই? আমি এটাও স্বীকার করছি যে অধীর রঞ্জন চৌধুরী রেল দফতরের প্রতিমন্ত্রী থাকাকালীন এই ট্রেন সপ্তাহে 2 দিনের জন্য চালু করেছিলেন। এইটা বলার জন্যও তো একটা ধক দরকার হয়, বুকের পাটা দরকার। তাহলে আমরা বলতে পারি এই জন্য যে 2 দিন উনি চালু করেছিলেন, তারপরে ওটাকে আমরা 5 দিন করেছি, তিনি 2 দিনের বেশি করতে পারিনি। অর্থাৎ আমরা কাজ করে দেখিয়েছি যে অন্যরা যদি 10 কাজ করে থাকে, আমরা সেখান থেকে 80 অবধি নিয়ে গেছি। এই জন্য সুকান্ত মজুমদারের ধক আছে এবং আমি পুরোটা সত্যি বলেই আমি সেই জন্য অর্পিতা ঘোষ দাবি জানিয়ে থেমে গেছেন, কিছু করেননি, কিন্তু আমি সেইটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, কিভাবে কাজ করতে হয় সেইটা আমরা করেছি।